আসসালামু আলাইকুম। হাই গাইস। এই ভিডিওতে আলোচনা করা হবে ফেভাইকন। কিভাবে আপনার ওয়েবসাইটে ফেভাইকন ইউজ করবেন। তো ফেভাইকন কি? আগে এটা জেনে নেই। এই যে ফেসবুকের এই যে এখানে টাইটেল বারে একটা আইকন দেখছেন, এইটা হচ্ছে ফেভাইকন। ঠিক আছে? তাই আমি টুইটার ওয়েবসাইটে যাই। টুইটার। এই যে দেখেন এখানে একটা এই যে এটা দেখছেন এই আইকন এটা হচ্ছে ফেভাইকন। ওকে? তো ফেভাইকন ওয়েবসাইটকে রিপ্রেজেন্ট করে। আপনি এই ফেভাইকনের মাধ্যমে বুঝতে পারবেন যে এটা এই ওয়েবসাইট বা এটা ওই ওয়েবসাইট। ওকে, তো কিভাবে আপনার ওয়েবসাইটে আপনি ফেভাইকন ইউজ করবেন সেটা দেখাচ্ছি। প্রথমে নোটপ্যাড প্লাস প্লাসটা ওপেন করলাম। এই ট্যাগ সম্পর্কে এর আগে বেশ কয়েকবার বলেছে, সো এখন আর এগুলো সম্পর্কে বলছি না। তো ফেভাইকন ইউজ করবেন হচ্ছে হেডের মধ্যে। এই যে হেড শুরু এবং শেষ, হেডের মাঝখানে ফেভাইকন ইউজ করবেন। এখানে হবে আইকন, তারপর এটা হচ্ছে href হচ্ছে হাইপার রেফারেন্স। আপনার ফেভাইকনটা কোথায় রাখছেন সেই পাথটা দেখিয়ে দিতে হবে। তারপরে টাইপ দিলাম, টাইপ দিয়ে দিলাম আমি ইমেজ পিএনজি। জাস্ট আমি দিয়ে দিলাম, এই ফেভাইকনটা হবে পিএনজি ফরম্যাটের। ওকে, আমি একটা ফেভাইকন ডাউনলোড করি তৈরি না করে। ওকে, ফেভাইকন টুইটার পিএনজি ফরম্যাটের। ওকে, আমি এটা সেভ করে নিলাম। আমি রাখছি ওয়েব ফোল্ডার, তারপরে আইএমজি ফোল্ডারের ভিতরে। ফেভাইকন আপনি যে কোনো নাম দিতে পারেন, নো প্রবলেম। ওকে, তো ফেভাইকনের সাইজ হচ্ছে 16x16। দ্যাট মিনস ওয়েট হচ্ছে আপনার 16, হাইটও 16। আর দুইটা সাইজ আছে, আরেকটা হচ্ছে 32x32। হাইট 32 এবং ওয়েট 32। আমি গ্রাফিক্সে ওইটার সাইজটা করে নেই। এটা মনে হয় একটু বড় আছে, তো আমি 16x16 করে নিচ্ছি ইমেজ সাইজ। এটা অনেক, এটা হচ্ছে 273x148। 16x16 করে নিচ্ছি। ওকে, কন্ট্রোল এল দিয়ে সেভ করে দিলাম। এখন এই ফাইলটা কোথায় আছে সেটা বুঝতে হবে। যে আমি তো বললাম যে আম, উম, প্রথমে আমি একটু ওয়েব ফোল্ডার, তারপর আইএমজি, তারপরে ফাইলটা রেখেছি। এইভাবে আপনারা দিবেন না। ওয়েব, তারপরে আইএমজি, দেন ফেভ আইকন ডট পিএনজি, এইভাবে দিলে হবে না। কারণ হচ্ছে আমি এই ফাইলটা, এই যে পার্ট 11 এই এইচটিএমএল ফাইলটা কোথায় রাখছি সেটা আমি দেখাচ্ছি। আমি এই যে এর মধ্যে কিন্তু আমার ফাইলটা না, আমি ওয়েবের ভিতরে ফাইলটা, তারপরে আইএমজি। আমি যদি আইএমজি ফোল্ডার না করে সরাসরি এখানে ফেভাইকনটা রাখতাম, তাহলে আমি আর সরাসরি ফেভাইকন ডট পিএনজি লিখে দিতাম। সো আমি এই ফাইলের সাথে একটা ফোল্ডার ক্রিয়েট করছি, সো এই ফোল্ডারটা আমার দেখাতে হবে। আহ,
ওই ফোল্ডার থেকে এটাকে বাহির করে আনতে হবে, তার মানে বাহির করতে হলে ওই ফোল্ডারের ভিতরে ঢুকতে হবে। সো ওইভাবেই আমার পাথটা দেখাতে হবে। দ্যাট মিন্স আমি যেভাবে দিলাম যে আমার এতটুকু থাকবে না, আইএমজি আমি ফোল্ডারটা দেখাইলাম, দেন ফোল্ডারের ভিতর থেকে নিয়ে আসলাম কোনটা, ফেভাইকন। ওকে, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এবার দেখি কি হয়। পার্ট 11। আচ্ছা, বাই ডিফল্ট অন্য একটা ব্রাউজার নিয়ে রাখছে, আমি গুগল ক্রোম ওপেন করলাম। এই যে দেখেন, এই টুইটারের ফেভাইকন এটা, ঠিক আছে? আপনি এখানে যাই দিবেন তাই হবে, ঠিক আছে? আমি অন্য একটা দেই, পিন্টারেস্ট, ফেসবুক একটা দিচ্ছি। এটাই দিলাম, জাস্ট দেখাইলাম আর কি। এফবি দিয়ে দিলাম। আমি এটা সাইজটা করে নিই। ইমেজ, তারপরে ইমেজ সাইজ 16 বাই 16। সরি, কন্ট্রোল এল দিয়ে সেভ করলাম। জাস্ট এখানে এফবি দিয়ে দিই। ফেভাইকনের নামটা দিয়েছি এফবি, আবার রিলোড দিলাম। এই যে ফেসবুকের আইকন, ফেভাইকনটা এখানে শো করছে। সো আপনারা খুবই সিম্পল, আপনারা ইউজ করতে পারবেন, নো প্রবলেম। তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, এন্ড দ্যাট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এন্ড পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন, আর যে আমি নতুন নতুন ভিডিও আপলোড করে আপনার টাইমলাইনে চলে যাবে। সো দ্যাট, থ্যাংক ইউ সো মাচ।